সম্প্রতি বন্যা কবলিত এলাকায় ত্রাণের নামে বন্যা ট্যুর নিয়ে নেট দুনিয়ায় চলছে প্রচুর আলোচনা সমালোচনা। এরই মধ্যে ভাইরাল হয়েছে দুটি ভিডিও, যার একটিতে দেখা যায় কিছু ছাত্রছাত্রী ত্রাণ দিতে গিয়ে ফটো সেশন করছেন, আর অন্য একটিতে দেখা যায় একজন শারীরিকভাবে অক্ষম ব্যক্তি ত্রাণ দিতে গিয়েছেন যার দুটো হাত নেই। তার নাম মিরাজ আফ্রিদি। কেন তিনি দুহাত না থাকা সত্ত্বেও ত্রাণ দিতে গিয়েছেন, এখন জানবো সেই রহস্য। মিরাজ আফ্রিদি একজন প্রতিষ্ঠিত ব্লগার। তিনি নিজের ফেসবুক পেজে সাধারণত ব্লগ করে থাকেন। বন্যার্তদের সাহায্যের উদ্দেশ্যে ব্লগ করার পরেই তোপের মুখে পড়েন তিনি। নেটিজেনরা রীতিমতো তাকে তুলোধুনো করছেন। নেটিজেনরা বলছেন, যার নিজের হাত নেই, ছবি তুলতে গেলেও যার অন্যের সাহায্যের প্রয়োজন হয়, তিনি কিভাবে বানভাসীদের সাহায্য করবেন। আবার অনেকে বলছেন, দেশের এমন করুণ পরিস্থিতিতে এমন কিছু ব্লগার মানুষের ইমোশনকে কাজে লাগিয়ে ভিউ বিজনেস করছেন। অনেক নেটিজেন ক্ষুব্ধ হয়ে রীতিমতো তাকে নিয়ে ট্রোল ভিডিও বানাচ্ছেন। একটি ভিডিওতে দেখা যায় মিরাজ আফ্রিদির ভিডিও এডিট করে দুটো হাত বসিয়ে তাকে নিয়ে ট্রোল করছেন নেটিজেনরা। সেই ভিডিওটিও মুহূর্তে ভাইরাল হয়ে যায়। অপরদিকে অনেকেই তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে আছেন। ত্রাণ দিতে যাওয়ার আগে এক নেটিজেন লিখেছিলেন, মিরাজ আফ্রিদির দুইটা হাত নেই জন্ম থেকেই। এত চড়াই উতরাই পার করে এই ছোট ছেলেটাই প্রায় 1000-এর অধিক পরিবারের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে লক্ষ্মীপুরের পথে। নিজের জীবনের ঝুঁকি নিয়ে সে যাচ্ছে আপনাদের পাশে দাঁড়াতে। সবাই আমার ছোট ভাইটার পাশে থেকে সাহায্য কইরেন তাকে। লক্ষ্মীপুরবাসীর কাছে আমার এটাই চাওয়া। ট্রোলের শিকার হওয়ার পর আরেক নেটিজেন লিখেছেন, আমি মিরাজ আফ্রিদিকে খুব কাছে থেকে চিনি। সে কেমন ছেলে। আপনারা যারা মিরাজকে নিয়ে সমালোচনা করতেছেন তাদেরকে বলতে চাই, ভিউ বাণিজ্য মিরাজকে ব্যবহার করে সবাই করেছেন। আমি তখন অন্য একটা টেলিভিশনে কাজ করতাম। তখন মিরাজের ছিল না কোনো পেজ, ছিল না কোনো ব্যবসা। তাকে দিয়েই আমরা ব্যবসা করতাম। আজ যখন একটা ছেলে যার দুই হাত নেই, সে মানুষের পাশে দাঁড়িয়েছে, তাকেই নিয়ে আপনারা নানান কুচ্ছা রটাচ্ছেন। মনে রাখবেন, যারা কুচ্ছা রটাচ্ছেন, আল্লাহ যেন তাদের পরিবারে এরকম কাউকে না দেয়। মিরাজ পাবনার গর্ব, মিরাজ বাংলাদেশের গর্ব। মিরাজ গত বন্যাতেও এগিয়ে গিয়েছিল, মিরাজ সামনেও এগিয়ে যাবে। মিরাজ কাউকে উদ্ধার করতে যায়নি, মিরাজ গিয়েছে সহযোগিতা করতে। মিরাজের জন্য সবসময় শুভকামনা। মিরাজের পেজ ঘুরে দেখা যায়, বন্যার আগেও তিনি সবসময় মানুষের সাহায্যে এগিয়ে গেছেন। এতিম শিশু থেকে শুরু করে সব স্তরের মানুষকে তিনি সাহায্য করে আসছেন। গেল কোটা আন্দোলনেও তার ভূমিকা ছিল সক্রিয়। কোটা আন্দোলনে তিনি ছাত্রদের পানি থেকে শুরু করে নানা রকম খাবার দিয়ে তাদের পাশে থেকেছেন। শারীরিক অক্ষমতা সত্ত্বেও সৎ ইচ্ছা থাকলে মানুষ পারে না এমন কিছুই নেই। মিরাজ আফ্রিদি হয়তো সেটাই প্রমাণ করবেন। পারভেজ মোশাররফ, ভোরের কাগজ।